হাজিরিন ভাইরারে আমার, মায়ের নবীজি আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে দুনিয়ার উম্মত, তোমরা যারা নামাজের আগে ওযু করো, তোমরা ভালোভাবে সুন্দরভাবে ওযু করবা, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবা, সুন্দরভাবে নিজে পবিত্রতা অর্জন করে রবের কাছে দাঁড়িয়ে যাবা নামাজের জন্য, সুন্দরভাবে নামাজটা আদায় করবা, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবা। মুসলিম শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ওযু করার সময় ওযুতে যখন মুখমণ্ডল ধৌত করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে মুখের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আপনি আমি যখন মুখমণ্ডল ধৌত করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই মুখের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দেন। এরপরে আপনি আমি যখন হাত ধৌত করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার উম্মত, যখন তোমরা হাত ধৌত করো ওযু করার উদ্দেশ্যে, পবিত্র পাক পবিত্র হওয়ার উদ্দেশ্যে যখন এই হাত দুখানা ধৌত করো, হাত দুখানা ধৌত করার সাথে সাথে তোমার হাতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে তোমরা মুখমণ্ডল ধৌত করার পরে হাত ধৌত করেছো, হাত ধৌত করার পরে যখন পা দুখানা ধৌত করো, পায়ের সমস্ত গুনাহ খাতাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বড় আশ্চর্যের বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার কারণে, বান্দা যখন ওযু করে, বান্দার ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা। বুখারী শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন হিসাবের কাজটি হয়ে যাবে, উম্মতগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, আমি নবী তখন আমার উম্মত চিনব না, আমি নবী তখন পাগল পারা হয়ে যাব। আমার উম্মত আমি কিভাবে চিনবো, আমার উম্মতদেরকে আমি কিভাবে একসাথ করব, আমার উম্মতদেরকে আমি কিভাবে জান্নাতে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন হাশরের বিভীষিকা ময়দান শুরু হয়ে যাবে, বিভীষিকাময় অবস্থান তৈরি হবে, তখন আমার উম্মত চিনতে পারবো একটা কারণে, ওই যে দুনিয়াতে বসে আমার উম্মত ওযু করেছে, ওই উজুর স্থানগুলো আমার চোখের সম্মুখে, ওই উজুর স্থানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পবিত্র হওয়ার কারণে দুনিয়াতে বসে ওই উজুর স্থানগুলো কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে ঝলঝল করতে থাকবে।